রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরীফ লেখক অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত জানিয়েছে পুলিশ, বলছে বন্দুকযুদ্ধ। দেশব্যাপী গুপ্ত হত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে 14 দলের মানববন্ধন। 15 জুলাই থেকে গণপ্রতিরোধ সপ্তাহ পালনের ঘোষণা। এবং ঈদে বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। নৌপথে যাত্রী দুর্ভোগ শূন্যের কোটায় নামিয়ে আনার আশ্বাস নৌমন্ত্রীর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতাহীন। রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক লেখক অভিজিৎ হত্যার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ। জানিয়েছে বন্দুকযুদ্ধে নিহত শরীফ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। পুলিশের দাবি শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশিদ টুটুলকে হত্যা চেষ্টার মূল সমন্বয়ক ছিল এই শরীফ। সর্বশেষ শরীফের সন্ধানে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শনিবার গভীর রাতে খিলগাঁও এলাকার মেরাদিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শরীফ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গুপ্ত হত্যা, জঙ্গি তৎপরতা ও উন্নয়ন বিরোধী চক্রান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। বিএনপি জামায়াত জোটকে এসব গুপ্ত হত্যা, সন্ত্রাসের জন্য অভিযুক্ত করে এসব প্রতিরোধে এ কর্মসূচি ডাক দেওয়া হয়। বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত চলা এই মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও 14 দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা জঙ্গিবাদের সৃষ্টি করে, যারা জঙ্গিবাদকে মদত দেয়, যারা জঙ্গিবাদকে অর্থের যোগান দেয়, সেই বিএনপি জামাতের সাথে কোনো ঐক্য নয়, তাদের সাথে কোনো আলাপ আলোচনা নয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সমস্ত বাংলাদেশের মানুষ আজকে জননেত্রী শেখ হাসিনার পেছনে আছে এবং সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। 1 লক্ষ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ফতোয়া দিয়েছে যে এই ধরনের জঙ্গি তৎপরতা ইসলামে নিষিদ্ধ, হারাম। যারা এগুলি করে, সেখানে খালেদা জিয়া এদেরকে আড়াল করার জন্য প্রত্যেক দিন ইফতার পার্টিতে আওয়ামী লীগকে দোষারোপ করে বক্তৃতা করে মূলত তিনি সন্ত্রাসীদের পক্ষ গ্রহণ করেছেন। পুরোহিতকে হত্যা করা হয়, বেছে বেছে টার্গেটেড কিলিং হয় যাতে প্রতিবেশী দেশ প্রতিক্রিয়া জানায়। সুতরাং আজকের এই অশান্ত পরিবেশের জন্য খালেদা জিয়া দায়ী। ঈদের সময় বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, ঈদে ঘরমুখ যাত্রীদের ভোগান্তি কমাতে রাজধানীর আশেপাশে 16টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে, যারা যানজট নিয়ন্ত্রণে কাজ করবেন। ঢাকা আশেপাশে 16টি পয়েন্টে 1000 স্বেচ্ছাসেবক কাজ করবে। 1000 স্বেচ্ছাসেবক মূলত রোভার স্কাউট। 3 শিফটে কাজ হবে, 5 দিন। কষ্টটাকে টলারেবল লেভেলে রাখবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ এলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বাংলার সময় আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে আবারও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, 2 জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত 5। ঈদে নৌ দুর্ঘটনা এবং যাত্রী দুর্ভোগ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরডব্লিউটিএ ভবনের সম্মেলন কক্ষে ঈদে লঞ্চ, ফেরি, স্টিমার সহ বিভিন্ন জলযান সুষ্ঠুভাবে চলাচল নিয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। আমরা আশা করি এই বছর 2016 সালে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা সকলে মিলে যদি তৎপর থাকি, আন্তরিক থাকি, তাহলে ইনশাআল্লাহ এই বছর আমরা অন্তত শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হব। এই বছরে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই পত্রিকায় গত 2 দিন আগেই লক্ষ্য করেছেন, বিশ্ব ব্যাংক আমাদের জন্য 3200 কোটি টাকা বরাদ্দ করেছে শুধু নৌ সেক্টরের জন্য। এখন এই টাকা দিয়ে কি হবে? এই টাকা দিয়ে আমরা নদী খনন করব,
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে আবারও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন। একই সময় পাশের গনি বেকারি মোড় এলাকায় অবস্থান নেয় অপর পক্ষের নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময় আরো থাকছে। বগুড়ায় ধর্ষণ মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় একজনের ফাঁসির আদেশ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বান্দরবানের 3 উপজেলায় অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লা যান চলাচল। জেলার কোনো ঘাট থেকে নৌযান চলাচল না করায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গত সোমবার আওয়ামী লীগ নেতা মং প্রু মার্মাকে অপহরণ করা হয়। এরই প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবারও অবরোধ পালন করা হয়। বগুড়ায় 2 গৃহবধূকে ধর্ষণের দায়ে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর মান্নান এ আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায় 2001 সালের 29 অক্টোবর বগুড়ার নন্দীগ্রামের এক গৃহবধূ ও তার ভাবিকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় স্থানীয় সোলাইমান আলী, মহিরউদ্দিন, আইনাল হক ও মোজাহার আলীর বিরুদ্ধে মামলা করে নির্যাতিতার পরিবার। দীর্ঘ 15 বছর পর আদালত আজ এ রায় দেন। গাজীপুরে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় একমাত্র আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম. এনামুল হক এ আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, কালিয়াকৈরের বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায়ই শিক্ষার্থী কবিতাকে উত্ত্যক্ত করত বিক্রমচন্দ্র সরকার। এ বিষয়ে অভিভাবকদের কাছে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে গত বছরের 13 অক্টোবর কবিতাকে এলো পাথারি ছুরিকাঘাত করে বিক্রম। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় কবিতাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন আদালত। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর খিলগাঁওয়ে গুলিতে নিহত যুবক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরীফ লেখক অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত, জানিয়েছে পুলিশ। বলছে বন্দুকযুদ্ধ। দেশব্যাপী গুপ্ত হত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে 14 দলের মানববন্ধন। 15 জুলাই থেকে গণপ্রতিরোধ সপ্তাহ পালনের ঘোষণা। এবং ঈদে বেশি ভাড়া আদায় করা হলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। নৌপথে যাত্রী দুর্ভোগ শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস নৌমন্ত্রীর। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমুনিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।